যতই পা ফাটা হোক না কেন একবারেই কমে যাবে। তাই শুধু এই ক্রিমটা লাগাতে হবে। মাত্র এই কটা জিনিস দিয়ে নিজেরাই বানিয়ে ফেলুন। ব্যথা, জ্বালা, যন্ত্রণা, রক্ত পড়া, পা ফেটে যাওয়া সব সমস্যার সমাধান করে দেবে এই ক্রিমটা। পায়ের গুড়ুলি যতই ফেটে থাক না কেন শুধুমাত্র কমলার খোসা নিয়ে নিন, তাতেই কিন্তু পা ফাটা চলে যাবে। কমলার খোসা দিয়ে এত পাওয়ারফুল ক্রিম বানানো যাবে, পায়ের বা লাগালেই পা ফাটা কিন্তু তাড়াতাড়ি কমে যাবে। খুবই পাওয়ারফুল ক্রিম কিন্তু এটা। রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি একবার পায়ে ম্যাসাজ করা যায়, যে কোনো প্রবলেম সলভ হয়ে যাবে। যেমন পা ফাটা, পা ফুলে যাওয়া, পা থেকে রক্ত পড়া, এমনকি দীর্ঘদিনের পা ফাটাকেও কমিয়ে দেবে। একটু শুধু ভালো করে পাটাকে পরিষ্কার করে নিতে হবে। রাতে ঘুমাতে যাওয়ার আগে মনে করে এই ক্রিমটা দিয়ে ম্যাসাজ করতে হবে, তাহলে চিরতরের জন্য পা ফাটা বন্ধ হয়ে যাবে। পা ফাটার ক্রিমটা বানানো খুব সহজ। এটা বানাতে কমলা লেবুর খোসা, নারকেল তেল, একটু সর্ষের তেল, আর তার সঙ্গে লাগছে কমলা লেবুর খোসা, আর শীতের জন্য একটু গ্লিসারিন। এটা দিলেই পা ফাটার ক্রিম কিন্তু খুব সুন্দরভাবে বানানো যাবে। এমনিতেই আমরা কমলা লেবুর খোসা ফেলে দিই, সেটা না ফেলে যদি আমরা একটা জিনিস বানিয়ে রাখি, সেটা আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারও হবে। আর দামি দামি ক্রিম কিনেও যেটা কাজ হচ্ছে না, সেই কাজটাও কিন্তু হয়ে যাবে। কমলা লেবুর খোসা নিয়ে নিয়েছি, ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। তো এই ক্রিমটা করেছি, আপনারা করলেও চমকে যাবে। দীর্ঘদিনের পা ফাটা কিন্তু খুব সহজেই চলে যাবে 1 থেকে 2 বার মাখার পর। একটা বাটিতে জল নিয়ে নিয়েছি আর কমলা লেবুর খোসাগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। গ্যাস ধরিয়ে একদম গ্যাসটাকে লো ফ্লেমে করে দিয়েছি। তারপর বাটিটাকে বসিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে। এখনো এটা ফোটেনি, ফুটতে একটু সময় লাগবে। ক্রিমটা বানানো খুব সহজ। এটা এতটাই পাওয়ারফুল ক্রিম হচ্ছে যে পায়ে গুড়ুলি অনেক দিন ধরে ফেটে রয়েছে, কিছুতেই সারছে না। সহজেই কিন্তু এই ক্রিমটা বাড়িতে বানিয়ে এটা লাগালেই খুব সহজেই সেরে যাবে পায়ে গুড়ুলি ফাটা। এমন সুন্দর ক্রিম কিন্তু মার্কেটেও কিনতে পাওয়া যাবে না। বিনা খরচায় নিজের হাতে বানিয়ে ফেলুন। থেকে 2 বার এই ক্রিমটা মাখার পর নিজেরাই বুঝতে পারবেন কতটা পা সুন্দর হয়ে গিয়েছে। পায়ে গুড়ুলি ফাটা চলে যাচ্ছে। পা ফাটার সমস্যা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাবে। এই দেখুন, এটা ফুটে গিয়েছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা করে এটাকে পেস্ট করে নিতে হবে। তো আমি একটা মিক্সি জারে নিয়ে নিলাম। ছাঁকুনি দিয়ে এটাকে ছেঁকে নিতে হবে। ছিবড়েটাকে আমরা ফেলে দেব আর জুসটাকে ছাঁকুনি দিয়ে আমরা নিয়ে নেব। ক্রিমটা একবার বানিয়ে কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে। 2 থেকে 3 মাস কিন্তু খুব ভালো থাকবে। আর আপনারা কিন্তু খুব সহজেই এটা বাড়িতে ব্যবহার করতে পারবেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে এটা মনে করে পায়ে শুধু ম্যাসাজ করতে হবে। সারাদিন তো আমরা অনেক কাজ করি সংসারে, সেক্ষেত্রে হয়তো মনে থাকে না। তো মনে করে রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই এটা ম্যাসাজ করে ঘুমিয়ে পড়ুন। সকালে উঠে দেখবেন পাটা ফাটা কতটা কমে গিয়েছে, আর এমনকি পাটা এত সুন্দর দেখতে লাগছে ভাবতেই পারবেন না। পাটা খুব সুন্দর দেখতে যেমন হবে, সেরকম কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে। ফাটা থাকলে দেখতে যেমন ভালো লাগে না, সেরকম কিন্তু মনটাও অনেক খারাপ থাকে। পায়ে এতটাই সমস্যা হয়, অনেকের পা এতটা পরিমাণ ফাটে যে সেখান থেকে রক্ত বেরোয়। আপনারা চেষ্টা করবেন বাড়িতে যখন কাজ করছেন বা বাইরে যাচ্ছেন, অবশ্যই একটু জুতো পরা আর পাটাকে একটু পরিষ্কার করে নেওয়া। কমলা লেবুর খোসাটা আমরা তো জুসটা নিয়ে নিলাম। এই যে ছিবড়েটা হয়ে রয়েছে, এটা ফেলার কোনো দরকার নেই। এতে যে কোনো একটু শ্যাম্পু মিক্স করে পাটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এতে পাটা খুব তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যাবে, আর যে কোনো ট্যান পড়ে রয়েছে খুব সহজে কিন্তু সেই ট্যান তুলে দেবে। একদম ডিপ ক্লিন হয়ে যাবে। পা যদি ডিপ ক্লিন হয় তাহলে কিন্তু এই ক্রিমটা খুব ভালো কাজ করবে। তা অবশ্যই মনে করে পাটাকে একটু পরিষ্কার করে নেবেন। অনেক সময় পা ফাটা থাকলে সেই পা ফাটার মধ্যে অনেক ধুলোবালি লেগে থাকে। যদি পরিষ্কার করা হয়, তারপর যদি ক্রিমটা দিয়ে ম্যাসাজ করা হয়, তাহলে খুব তাড়াতাড়ি ভালো ফল পাওয়া যায়। একটা মোম নিয়ে নিয়েছি আর মোমটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। ক্রিমটাকে জমাতে খুব সাহায্য করবে। ক্রিমটা দীর্ঘদিন ভালো থাকবে। এর সঙ্গে নিয়ে নিচ্ছি নারকেল তেল। নারকেল তেল বাড়িতে যে নারকেল তেল আছে সেই পিওর নারকেল তেল এখানে নিয়ে নিন। 2 থেকে 3 চামচ নিয়ে নিতে হবে। আর যদি মনে করেন যে এটা আমি অনেকটা বেশি পরিমাণে করব, সেক্ষেত্রে একটু বেশি পরিমাণ নেবেন।
এর সঙ্গে নিয়ে নিতে হবে সর্ষের তেল। সর্ষের তেল আমি এখানে 2 চামচ নিয়ে নিলাম। দীর্ঘদিন ক্রিমটাকে ভালো রাখতে যেমন সাহায্য করবে, সেরকম কিন্তু পা ফাটাকে খুব তাড়াতাড়ি কমিয়ে দেবে। আর যে জিনিস দিয়ে ক্রিমটাকে বানানো হচ্ছে সেটা কিন্তু খুব সহজেই আমাদের বাড়িতে পাওয়া যাচ্ছে। তাই দেরি না করে পা ফাটা ক্রিম বাড়িতেই নিজে হাতে বানিয়ে ফেলুন। এই দেখুন, গ্যাসের মধ্যে একদম লো ফ্লেমে বসিয়ে দিয়েছি যাতে মোমটা খুব তাড়াতাড়ি গলে যায়। গ্যাসটাকে বন্ধ করে নিয়েছি। আর খুব সাবধান, স্টিলের বাটি এখানে গ্যাসের মধ্যে বসিয়েছিলাম, এটা কিন্তু প্রচন্ড গরম হয়, তাই খুব সাবধানে এটাকে নামাবেন, একদম হাত দেওয়ার চেষ্টা করবেন না। এতে যে ছোট ছোট সুতো ছিল সেইগুলোকে চামচ দিয়ে সরিয়ে নিলাম। এবার একটা বাটির মধ্যে আমি এটা ঢেলে নিচ্ছি। আর আমি বানাবো ক্রিম। তো ক্রিমটা বানাতে দেখেছেন প্রথমেই মোমটাকে খুব ভালো করে গলিয়ে নিয়েছি, তার মধ্যে নারকেল তেল আর একটু সর্ষের তেল দিয়ে গরম করে নিতে হয়েছে। যখন বানাবেন তার আগে কিন্তু সবকিছু রেডি করে নিতে হবে, যখনই এটা ঠান্ডা হয়ে যাবে জমে যাবে। সেক্ষেত্রে চেষ্টা করবেন সবকিছু একটু রেডি করে নেওয়ার। হাতের কাছে থাকলে খুব তাড়াতাড়ি এটা বানানো যাবে। আর এটা খুব সোজা, এটা বানাতে মাত্র 5 মিনিট সময় লাগবে। গ্লিসারিন নিতে হবে, গ্লিসারিনটা কিন্তু অবশ্যই এখানে দিতে হবে, কারণ স্কিনের জন্য যেমন ভালো সেরকম কিন্তু স্কিনটাকে ভালো রাখতেও সাহায্য করে। পা ফাটা খুব তাড়াতাড়ি কমবে আর পায়ের যে কোনো সমস্যা খুব তাড়াতাড়ি চলে যাবে। তাই স্কিনকে ভালো রাখার জন্য গ্লিসারিন এখানে অবশ্যই দিতে হবে। আমি এখানে 1 চামচ গ্লিসারিন নিয়ে নিলাম। এই শীতের জন্য খুব উপকার। শীতে স্কিন ভীষণ ড্রাই হয়ে যায়, তার জন্য কিন্তু ভীষণ উপকার এই গ্লিসারিন। আর এখানে এই যে কমলার যে জুসটা ছিল সেইটা আমি এখানে এবার ধীরে ধীরে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের পায়ের ক্রিম একদম রেডি হয়ে যাবে। এটা বানানো দেখেছেন কত কম সময়ের মধ্যে ক্রিমটা বানানো যায়। আমি এখানে অল্প অল্প করে নিচ্ছি, নিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা 1 থেকে 2 মাস কিন্তু এই ক্রিমটা রাখা যাবে। রাতে ঘুমাতে যাওয়ার আগে মনে করে ক্রিমটা দিয়ে খুব ভালো করে ম্যাসাজ করতে হবে, তাহলে পায়ের যে পা ফাটা রয়েছে সেই পা ফাটা খুব তাড়াতাড়ি কমে যাবে। আর পায়ের ওপরে যে ট্যান পড়ে থাকে সেই ট্যানও কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে। তাই পা ফাটাকে বন্ধ করার জন্য বাড়িতে বসেই এই ক্রিমটা বানিয়ে ফেলুন। এটা খুব ভালো করে মিক্স করতে হবে, কারণ এখানে সর্ষের তেল দিয়েছি, নারকেল তেল দিয়েছি, যেন তেলটাকে খুব ভালো করে মিক্স হয়ে যায়। না হলে তেল ওপরে ভাসবে আর ক্রিমটা কিন্তু নিচে পড়ে থাকবে, সেই ক্ষেত্রে এটা ভালো তৈরি হবে না। তাই এটা কন্টিনিউ কিন্তু নেড়ে যেতে হবে। এইটা ক্রিমটা বসতেই একটু সময় লাগবে, ততক্ষণ খুব ভালো করে মিক্স করতে হবে। দিনে 2 থেকে 3 বার কিন্তু এই ক্রিমটা দেয়া যাবে, তবে ক্রিমটা দিয়ে একটু চেষ্টা করবেন রেস্ট নেওয়া, তাহলে পায়ে আর ধুলোবালি লাগবে না। আর এই ক্রিমটা ভালো করে দিয়ে 10 থেকে 15 মিনিট যদি পারেন একটু ম্যাসাজ করবেন, তারপর একটু ওয়েট করে তারপর নিজের কাজ করবেন। কারণ পারলে একটা মোজাও পরে নিতে পারেন, সেক্ষেত্রে ধুলোবালি লাগার কোনো চান্স থাকবে না। দেখেছেন এই ক্রিমটা কিন্তু এবার ধীরে ধীরে জমে যাচ্ছে। যে কোনো একটা খালি কৌটো নিন আর তার মধ্যে এটা ঢেলে রেখে দিন। এটা জমতে 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু এটা জমে যাবে। এখন এটা ধীরে ধীরে কিন্তু জমে যাচ্ছে। এটা খুব ভালো করে একটু মিক্স করতে হয়েছে, আর দেখুন কত সুন্দরভাবে জমে যাচ্ছে। সারা দিনে যদি 2 বার অন্তত এই ক্রিমটা দিয়ে একটু পাটাকে ম্যাসাজ করা যায়, তাহলে পাটা কিন্তু খুব ভালো থাকবে। আমাদের পায়ের ওপরে ভর দিয়েই কিন্তু আমাদের সমস্ত কাজ করতে হয়, সেক্ষেত্রে পায়ের যত্ন করা খুব প্রয়োজন। অনেকেই আছে মুখের তো খুব ভালো যত্ন করা হয়, কিন্তু পায়ের কথা একদম ভুলে যায়। এই শীত এলেই মনে পড়ে যায় যে পাটা এবার কিন্তু ফেটেছে। সেই ক্ষেত্রে এই ক্রিমটা তো বাড়িতে বানিয়ে লাগাচ্ছেন, আর তারপরেও এটাকে কিন্তু একটু পরিষ্কার করে নিতে হবে। ধুলো বালি যাই ঢুকে থাকুক না কেন, সেটাকে খুব ভালো করে পাটাকে একটু পরিষ্কার করে নিয়ে এই ক্রিমটা দিয়ে একটু ম্যাসাজ করুন। দেখবেন পা ফাটা তো দূরের কথা, পাটা খুব সুন্দর দেখতেও হয়ে যাবে। যে কোনো দাগ, সেই দাগ কিন্তু খুব সহজেও চলে যাবে। পাটা এত সুন্দর দেখতে হবে। এই দেখুন ক্রিমটা এবার আস্তে আস্তে জমে যাচ্ছে। এটাকে আমি এখন 5 মিনিট রেস্টে রাখবো। খুব সহজেই কিন্তু কিচ্ছু করতে হবে না, জমে যাবে। এই ক্রিমটা 2 থেকে 3 মাস কিন্তু খুব ভালো থাকবে, তবে চেষ্টা করবেন নিজে হাতে তৈরি করেছেন যেহেতু কোনো কেমিক্যাল এতে পড়ছে না, চেষ্টা করবেন 1 মাসের মধ্যেই ক্রিমটা
মেখে ফেলেছেন। কারণ পায়ের যদি ডেলি ডেলি ম্যাসাজ করা হয় সেক্ষেত্রে এই ক্রিমটা কিন্তু খুব সহজেই শেষ হয়ে যাওয়ার কথা। মনে করে রাতে ঘুমাতে যাওয়ার আগে কিন্তু এই ক্রিমটা দিয়ে ম্যাসাজ করতে হবে। এই দেখুন, আমি এইটা কৌটোটাকে উল্টিয়ে উল্টে করছি কিন্তু কোনো পড়ছে না, এত সুন্দর এটা জমে গিয়েছে। এটাকে দিয়ে পাটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর এই দেখুন ক্রিম জমে গিয়েছে, এত সুন্দর ক্রিমটা তৈরি হয়ে গেল কত কম সময়ে। এটা পা ফাটার জন্য খুব উপকার, পা ফাটা যেমন কমিয়ে দেবে সেরকম কিন্তু আর যদি নিয়মিত মাখা যায় তাহলে আর কোনোদিন পা ফাটবেই না। এত সুন্দর এই ক্রিমটা বানানো যায় আর পাটা খুব ভালোও থাকে। পায়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, পাটাকে এবার খুব ভালো করে এই ক্রিমটা দিয়ে ম্যাসাজ করতে হবে। তবে যখন লাগানো হয়ে যাবে এই ক্রিমটা, পায়ে ভালো করে ম্যাসাজ করা হয়ে যাবে, ভালো করে হাতটাকে ধুয়ে নিতে হবে।